দিনটা ছিল রবিবার, স্যার একদিন পড়ায়নি, তো এই রবিবারে বলেছিল 11টা থেকে পড়াবে। তাই সকালবেলা ঘুম থেকে উঠে স্নান করে চলে যাচ্ছি পড়তে। জানি আমাকে দেখতে ভীষণ বাজে লাগছে, কারণ সকাল থেকে আমার মুডটা খুবই অফ ছিল, একদমই ভালো লাগছিল না শরীরটা, আর তার উপর যা ঠান্ডা লেগেছে। তো যাই হোক, আমি এই যে বাড়ির থেকে বেরিয়ে গেছি। তো কলেজের পেছনে একটা ঘরে আমাদের স্যার পড়ায়, তো আমাদের বাড়ি থেকে কলেজে যেতে ওই 2 থেকে 3 মিনিট লাগে ভেতর দিক থেকে যেতে। তো যাওয়ার পর এই যে আমরা সবাই বসে পড়েছি। তো আজকে হলো সেরকম কেউ পড়তে আসেনি, আমরা 10-12 জন এখানে পড়ি, কিন্তু আমরা এই যে 4 জনই এসেছি পড়তে। তো ডোনা ফার্স্টে দেখেনি, তো যখন দেখলো লজ্জা পেয়ে গেছে। আর আমার গলায় চেনও নেই, কানেরও নেই, তাই দেখতে আমাকে ভীষণ বাজে লাগছে। পড়া শেষ করে যখন বাইরে বেরিয়েছি, তো সুস্মিতা সাইকেলের উপর বড় একটা গিরগিটি ছিল। তো ফার্স্টে সুস্মিতা ভয় পেয়ে গেছে, তারপর হলো পিঙ্কি গেছে গিরগিটাকে তাড়াতে। তো অ্যাট লাস্ট অনেক যুদ্ধের পর গিরগিটি চলে গেছে। আর হ্যাঁ, আজকে ছিল আমাদের পিকনিক, আমরা 3 জন মিলে পিকনিক করছি, আমি, রাজ আর পিঙ্কি। ওই কারণে আমি আগের থেকে আরও স্নান করে রেডি হয়ে একেবারে চলে এসেছি, যে পড়া শেষ করে একবারে পিঙ্কিদের বাড়ি চলে আসবো। তো আমরা চিকেনের দোকানে গেছিলাম, চিকেন নিয়ে এসেছি, আর এইদিকে আমরা সবাই ভাগ ভাগ করে জিনিস নিয়ে এসেছি। তো রাজকে বলেছিলাম ও সর্ষের তেল আর আলু নিয়ে আসবে, আর এইদিকে আমি বাড়ির থেকে সব মশলা করে নিয়ে গেছিলাম, আর ওইদিকে বাড়িতে চাল আর যা যা জিনিসপত্র লাগবে এক্সট্রা সেগুলো সব পিঙ্কি দিয়ে দেবে। তো সব কিছু গুছিয়ে আমরা একবারে চলে এসেছি একদম বাইরের উনুনে। তো আমরা ভেবেছিলাম যে ছাদে গিয়ে রান্না করব এই উনুনটা নিয়ে গিয়ে, কিন্তু একদম সময়ের অভাব ছিল, কারণ রাজ একটু যাবে রানাঘাটে, ওর কোন কাজ ছিল 4টে ট্রেনে, সেই কারণে আর ছাদে নিয়ে যাওয়া হয়নি উনুনটা। তো বাইরেই উনুনটা ছিল, তো পিঙ্কিকে বললাম যে তুই এখানেই রান্না বান্না করে ফেল। তো এই উনুনটা রীতিমতো 5 থেকে 6 বার ধরিয়েছে, কিছুতেই ও উনুন ধরাতে পারছে না। ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখো, আশা করি তোমরা সব কিছু বুঝতে পারবে। আরে পাটকাঠি ধরা কালকে কি সুন্দর ধরে গেল। তো অনেক যুদ্ধর পর পিঙ্কিকে বললাম যে তুই পাটকাঠি ধরা, তাহলে দেখবি তাড়াতাড়ি পুরো উনুনটা ধরে যাবে। তো তাই হলো। রান্নাবান্না ঠিক মতো না পারলেও হবে, কিন্তু এইসব আইডিয়া আমার ঠিক মতো জানা আছে। তো যাই হোক গাইস, তোমরা কন্টিনিউ ভিডিওটা দেখো, আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে। আর যারা ভিডিওটা দেখছো তাড়াতাড়ি শেয়ার করে দাও, লাইক করো, কমেন্ট করো। দেখো উনান কি সুন্দর ধরে গেছে, আর এই যে পিঙ্কি এখন রান্নাবান্না শুরু করে দিয়েছে। আজকে পিঙ্কিই রান্না করবে, আর ভাতও এই বাইরেই করার ইচ্ছা ছিল, ওই যে বললাম সময়ের অভাবে রাজ থাকবে না, ও কোথাও যাবে কাজের জন্য, সেই কারণে হলো আমাদের এই যে বাইরে মাংস রান্না করতে হয়েছে। আর দিদাকে বলা হয়েছে যে তুমি ভেতরে মানে গ্যাসে তুমি ভাত আলাদা করে বসিয়ে দাও, তাহলে দুটোই কাজে একসাথে হয়ে যাবে, ভাত তরকারি একসাথে হয়ে যাবে। আর ও রাজ আসতে অনেক লেট করেছে, ওর আসার কথা ছিল 1টার সময়, ও এসছে 2টোর সময়। তারপরে ও আবার 2টোর সময় আসার পর বলছে যে 4টে ট্রেন ধরবে, মানে 3:57 ট্রেন। কোনোভাবে রান্নাবান্না কমপ্লিট হয় বলো? তাও রীতিমতো সব কিছু আগের থেকে গুছিয়ে রেখেছি বলে হয়েছে। তো রাজ এই যে আলু নিয়ে এসেছে, তো এই আলু দুটো এখন ছুলে ফেলবো। আর যা দুটো আলু এনেছে বাবা, মানে এই আলু যদি কারোর মাথায় ছুঁড়ে মারা হয় নির্ঘাত মাথা ফেটে যাবে। পিঙ্কি যতটা রান্নাবান্না করে আমি অতটা রান্নাবান্না কখনো করি না, তো সেই কারণে আমার একটু প্রবলেম হয় মানে সব সবজি কাটতে বা এগুলো, কারণ এখনও সেরকম অভ্যাস নেই। তো আমার সত্যি হাত পা প্রচণ্ড কাঁপে যে যদি কোনো ভুল কাজ করে ফেলি বা কিছু ভুল হয়ে যায়। আর আমার রক্তে প্রচণ্ড ভয়, সেই কারণে আমি বটির কাছে তো একদমই যাই না। ছুরি হলে ঠিক আছে, সাবধানে, তাও অনেকক্ষণ টাইম লাগে, পেঁয়াজ হোক, আলু হোক বা কোনো সবজি কাটতে, কিন্তু আমি বটি দিয়ে একদমই কাজ করতে পারি না, কারণ আমার খুব ভয় লাগে, যে মনে হয় যে এখনই হয়তো আমার হাত কেটে যাবে। আর বটি দেখলেই রীতিমতো আমার মাথা ঘোরে, খুবই ভয় লাগে। তো এখানে আমার আলুগুলো ছোড়া কমপ্লিট হয়ে গেছে, আর আমার একদমই ভালো লাগে না এই নতুন আলু। অনেকেই দেখি নতুন আলু হোক বা পুরনো আলু খোসা সহই খায়, আমার একদম ভালো লাগে না, আমি খেতেই পারবো না যদি খোসা থাকে। এইদিকে আমার কাজ করতে করতে ওইদিকে পিঙ্কির মশলা দেওয়া কমপ্লিট হয়ে গেছে, মানে মাংস রান্নাও শুরু করে দিয়েছে। এই যে দেখো এখনও মশলা কষাচ্ছে, কি সুন্দর এসছে বলো কালারটা। তো আমি নিজে বাড়ি থেকে মশলা করে নিয়ে গেছি, তাই আমি পিঙ্কিকে বলছিলাম যে আজকে রান্নাটা দেখি হেভি হবে, কারণ আমি নিজে হাতে মশলা করে নিয়ে গেছি। তো এরকমই একটু মজা করছিলাম। এইদিকে আবার দিদাকে বললাম, এই যে দিদা আলুগুলো কেটে নিয়ে আসলো, এবার মাংসের সাথে আলুও দিয়ে দেবে। না দিদা আমাকে এই যে 200 টাকা আমাকে দেয়নি, দিদা দিয়েছে হলো রিচার্জ করার জন্য, তো রাজ আসার পর ওকেই দিয়ে দিয়েছিলাম। তো দেখো এই যে এখন পিঙ্কি মাংসটা দিয়ে দিচ্ছে। আমরা কিন্তু মাংসের টাকাটা 3 জনই সমান ভাগেই ভাগ করেছিলাম, আর শুধুমাত্র এমনি এক্সট্রা অনেকে, আমার যেমন বাড়ি থেকে মশলা করে নিয়ে গেছি, রাজ যেমন আলু আর তেল নিয়ে এসেছে ওর টাকা দিয়ে, আর পিঙ্কি হলো আর বাকি যা যা জিনিস লাগবে রান্না করতে সেগুলো পিঙ্কি দেবে। তো অনেকক্ষণ ওয়েট করার পর এই যে গুণধর আসলেন, ইনি এতই ব্যস্ত মানে কি বলবো, আসার পরেও রীতিমতো ফোনে কথা বলে যাচ্ছে। এখন সেলিব্রিটি মানুষ তো নেই, তা ওনাকে খুঁজে পাওয়া যায় না। তো যাই হোক গাইস, কন্টিনিউ ভিডিওটা দেখো, ভালো লাগবে তোমাদের। আমরা মাংসের টাকা আমরা 3 জন মিলে পিকনিক করছি, আমি, পিঙ্কি আর রাজ। আমরা মাংসের টাকা 50 টাকা করে দিয়েছি, আর হলো এই
আর হলো মশলা আমি বাড়ি থেকে করে নিয়ে এসেছি। পিঙ্কি চাল মানে ভাতের দায়িত্ব নিয়েছে, আর যখন যেটা লাগবে ওর বাড়ি থেকে দিচ্ছে। আর রাজকে বলেছিলাম আলু আনতে আর সর্ষের তেল, তাই দিয়ে আমরা এই ছোট করে একটা পিকনিক করছি। সত্যি এত বড় বড় দুটো আলু এনেছে, আর ভেতরে পুরো শক্ত, নতুন আলুই ওটা, পুরো ভেতরে পুরো শক্ত। হ্যাঁ পুরো তোর মতোই, বাইরেটা নরম কিন্তু ভেতরেরটা শক্ত, একদম অসভ্য। তুই যেমন তোর আলুও তেমন। আমি ছবি তুলবো বলে চুলগুলো ঠিক করছিলাম, আর পাশ থেকে দেখো একটা হনুমান এসে আমার ক্যামেরায় উকি মেরেছে। তো ওকে বলছিলাম যে তুই কখন বাড়ি আসবি, তো ও বললো যে চলে আসবো খুব তাড়াতাড়ি। এখানে দেখো একটা কাণ্ড দেখায়, এরা দুজন মারামারি শুরু করেছে, আমি জানি না কেন। এরা রীতিমতো সবসময় মারামারি করে কোনো কারণ ছাড়াই। তো যাই হোক, এদের মারামারি শেষ হলে আমরা এখন খেতে যাব। তো চলো ভিডিওটা দেখো। তো রান্নাবান্না শেষ, আমরা চলে এসেছি ছাদে। তো ছাদে রান্না হয়নি ঠিকই, কিন্তু আমরা খাওয়া দাওয়া করবো ছাদেই। এই যে ভাত, মাংস, এই যে থালা, আর এই যে হলো রাজ, এ সবসময় লেটই করে, আজকেও লেট করলো। আমরা সবাই মিলে ভেবেছি কি আনন্দ করে আজকে রান্না বান্না করব, মজা করব, কিন্তু কিছুই হলো না। এই আনন্দে পুরো এক বালতির জল এই রাজ ঢেলে দিল। তো তারপর ওকে বলছিলাম যে বল কেমন হয়েছে রান্না বান্না। তো ফার্স্টে বলতে গেছে যে ভালো, তারপর বললো যে না মোটামুটি, পিঙ্কিকে রাগানোর জন্য। না, পিঙ্কি ভালোই রান্না করে। তো তারপর ও একটু বললো যে ভালো হোক খারাপ হোক আজকে খেতেই হবে। আর আমার খুব খিদে পেয়েছিল, সেই সকালে কটা ভাত খেয়েছি। আমাদের রান্না বান্না করে খেতে খেতে প্রায় সেই 3টে বেজে গেছিলো। আর সত্যি কথা বলতে রান্নাটা দারুণ হয়েছিল, দারুণ। আমরা ছাদের আবার অন্য কোনায় চলে এসেছি, কারণ সেখানে প্রচণ্ড রোদ লাগছিল। তো এই যে আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করছি। তো গাইস, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। ততক্ষণে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, আর ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও। টাটা।